আমাদের আজকের নিবেদন উল্টো ছন্দ, রচনা ডক্টর অমিতাভ ভট্টাচার্য। চরিত্রায়নে আছেন আমি জুনুশ্রী তাপস্বী চৌধুরী। আমি সোমা স্বাগতা দে। আমি গণেশ সুরজিৎ ব্যানার্জি। আমি গগন তরুণ ভট্টাচার্য। নমস্কার, আমি সাহা কম্পিউটার অ্যান্ড রাইটিং প্রাইভেট লিমিটেডের প্রোপ্রাইটার জুনুশ্রী সাহা বলছি। বলুন, আপনার জন্য কি করতে পারি? নিজের জন্য কিছুই করতে পারলেন না, আর আমার জন্য কি করবেন? কে আপনি? এভাবে আমার সাথে কথা বলছেন? কিভাবে বলবো? বিয়ে থা না করে সারা জীবন কি কম্পিউটার আর টাইপ করেই কাটাবেন? ইউ আর ক্রসিং ইউর লিমিট। হু আর ইউ? মাথাটা গেছে। ওরে মুখপুরি, আমি সোমা রে, সোমা। ও সোমা, তুই কলকাতায় কবে এলি? আজ সকালেই। কাল তোকে মিট করবো কিন্তু। একদম ঠিক আছে, তুই এখানে চলে আয়, চুটিয়ে আড্ডা মারবো। তারপর আমরা দুজনে মিলে ব্লু লাগুনে যাবো। ওকে। তা হ্যাঁ রে, মনের মানুষ কাউকে খুঁজে পেলি? এখনো ফাইনালি কাউকে পাইনি। কাল আয় না, সব বলবো। বেশ। গুড মর্নিং। ও গণেশ বাবু, তা আজ 10 মিনিট লেট কেন? আমি কি ওল্ড ম্যান নাকি যে আমায় বাবু বলে ডাকতে হবে? জেন্টলম্যান তো বটে, আপনি আমায় নাম ধরেই ডাকবেন প্লিজ। কিন্তু আজ 10 মিনিট লেট হলো কেন বললেন না তো? আপনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি সেদিন বললেন না মেরুন পাঞ্জাবি জিন্সের সাথে খুব ভালো লাগে। বলেছিলাম বুঝি? কাল তাই তো গড়িয়ার ঘুরে এই পাঞ্জাবিটা কিনেছি। তো সে তো কাল। হ্যাঁ, কিন্তু আজ বাড়ি থেকে বেরোতেই নানান লোকে নানান কোয়ারি, নানা কমপ্লিমেন্ট, তাই একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে আমাকে বললেন না তো? সুযোগ আর পেলাম কই? বলুন না প্লিজ। ও ছোট বগলের ব্যবহার করেছি। কি হলো বলুন। ফ্যান্টাস্টিক। ও থ্যাঙ্কস এ লট। মাথাটা গেছে। সহজে কি আর সবাই কিছু বগল মানুষ বলে? কিছু বললেন ম্যাডাম? না, এবার গিয়ে সিটে বসুন। হ্যাঁ, কিন্তু আপনি একটু আসুন, নতুন লেসন তো, আপনার গাইডেন্সটা দরকার হবে। হ্যাঁ, আসছি। বলিস কি রে, এ তো লাভ এট ফার্স্ট সাইট। ওটা একটা গোবর গণেশ। আরে যা না একদিন আইনক্সে ঘুরে আয় ওর সঙ্গে। তুই খেপেছিস? গগন থাকতে গণেশের দিকে তাকাবো কেন? কখন? মানে আকাশ? বাবা, সেও তোকে প্রপোজ করেছে? করিনি। এই এই একটু ডিটেলসে ছেড়ে কাজ তো। গগন রায় কবি, আধুনিক কবিতা লেখে। কেমন ভাষা ভাষার চোর, এলোমেলো চুল, কাঁধে শান্তিনিকেতনের ব্যাগ। বাবা, প্রেম তো জমে কি। তবে সেটা ফ্রন্ট বাই ফ্রন্ট। কাল আমায় কবিতা শোনাবেন বলেছেন। শুনবি আর বলবি অসাধারণ। ঠিক আছে, তাই হবে। তবে ওই গণেশ পাগলটার হাত থেকে কি করে যে বাঁচবো? আরে আমি তোকে গাইড করে দেব। শোন না, খুব খিদে পেয়েছে রে। এই চল চল, এবার ব্লু লাগুনে চল। আমি তোকে কিন্তু ট্রিট দেবো। হ্যাঁ, ওকে, অ্যাজ ইউ উইশ। আমার প্রথম কবিতা পুরুষদের নিয়ে। ম্যাডাম, পাঠ করবো? হ্যাঁ, করুন। পড়ি তাহলে।
ঘরের মধ্যে ঘর, তার মাঝে এক খচ্চর। কাল অত্যাচারে জ্বর জ্বর, কাল শোনে মর মর। কবিতাটার মর্মার্থটা একটু বুঝিয়ে দেবেন? নিশ্চয়। ঘরের মধ্যে ঘর মানে হলো মশারি। মশারি? না 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 না, কবির দৃষ্টিতে এটা হলো নিঃসঙ্গতা, একাকিত্ব, নির্জনতা। ও, আর খচ্চর মানে? খচ্চর শব্দটি আমি প্রয়োগ করেছি বিবাহিত পুরুষ জাতির উদ্দেশ্যে। এর অবস্থা এখন ভারবাহী পশুর মতো। খচ্চর ছাড়া কি নামে তাদের ডাকা যায়? স্ত্রীদের অত্যাচারে এরা জর্জরিত, মর্মরিত। সে কি, মহিলাদের আপনি এই চোখে দেখেন? জানতাম এরকম একটা প্রশ্ন করতেই পারেন, তাই আরেকটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। বেশ, শোনান। স্ত্রী মানে কি চাটনি, এসে লেখুক কাটনি, ভুল করলেই পিটুনি, সবার চোখে মাটনি। কি হলো, এই কবিতাটি বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি? না মানে ওই চাটনি, কাটনি আর পিটুনি, এই তিনটে শব্দের অর্থ বুঝতে পেরেছি, কিন্তু মাটনি মানেটা ঠিক বুঝলাম না তো। হ্যাঁ, এই শব্দটি আমার নিজেরই সৃষ্টি। মাটন মানে তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, মাটন। মাটন মানে তো পাঠার মাংস। ঠিক তাই, তবে সেটা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলো মাটনি। এটা যেহেতু নিষ্পেষিত নারীদের নিয়ে লিখেছি, তাই মাটনি শব্দটাই এখানে উপযুক্ত মনে হয়েছে। কেমন লাগলো কবিতা দুটো? খুব ভালো, একদম মিনিংফুল। ম্যাডাম, তবে একটা অনুরোধ আপনাকে করতে চাই। কি অনুরোধ? আপনি কবিতা লেখার চেষ্টা করলেন না কেন? ভেবে দেখবো। চেষ্টা করলে কবিতা আপনার হাত দিয়ে কিন্তু বেরোবেই বেরোবে। আচ্ছা, তাই হবে। আজ তাহলে আসি। হ্যাঁ, আসুন। হ্যালো, কে? সোমা? সোমা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, টেলিফোন আমার গলাটাও চিনতে পারিস না? প্রেমে পড়লে অবশ্য এমন হয়। প্রেমে পড়িনি রে, কবিতায় পড়েছি। মানে? গবের কবি আমার মধ্যে লুকিয়ে থাকা কবি প্রতিভার সন্ধান পেয়েছে। আমি কি করবো রে সোমা? কবিতা লিখবি? হ্যাঁ, হ্যাঁ। আমি কবিতা লিখবো? এ কথা তুই বলতে পারলি? না বলার কি আছে? এই যেমন ধর, তুমি আর আমি, এসো খাই আমি। পারলাম না রে, তুই লিখে দে, হ্যাঁ, আমি ওটা আমার নামে চালিয়ে দেব। আমি লিখে দেবো? হ্যাঁ, তুই তো এক সময় কলেজ ম্যাগাজিনে কবিতা লিখতিস। বেশ জন্ডিস মনে হচ্ছে। হ্যাঁ রে, বেশি বয়সে প্রেম তো কেমন ভয় ভয় করে। কোনো ভয় নেই, আরে ম্যাই গুনা। তাহলে কবিতাগুলো কবে পাবো? 3-4 দিনের মধ্যেই আমি তোকে ফোনে শুনিয়ে দেবো। হ্যাঁ, এখন ছাড়ি তাহলে। ওকে, বাই। গুড মর্নিং জুনুশ্রী ম্যাডাম। আজ আপনাকে কেমন উদাস লাগছে, একটু যেন অন্যমনস্ক। মর্নিং? না না, সেরকম কিছু না। নো প্রবলেম, আমি আপনার মুড ভালো করে দিচ্ছি। সেটা ধরুন, হঠাৎ মিষ্টির প্যাকেট? যদিও দেখা না হয়। কেন? আমি ভুবনডাঙ্গা মিউনিসিপ্যালিটিতে অ্যাসিস্ট্যান্ট কেশিয়ার পোস্টে জয়েন করছি।
সরকারি চাকরি? এখনো পাইনি, কিন্তু ম্যাডাম এই সেন্টারে রোজ না এসে আমি কি করে থাকবো? মনটা ভীষণ উচাটন লাগছে। তোমার অ্যান্টাসিড খেয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। হ্যালো, এই ঝুনু, ঝুনু রে, আপাতত দুটো প্রেমের কবিতা লিখেছি। ও তাই? হ্যাঁ, আগে শুনে নে, তারপর SMS করে পাঠিয়ে দিচ্ছি। বেশ, শোনা। তোমার হাতে হাত রেখে যেন পথ চলতে পারি, জীবন সমুদ্রে ভেসে যেতে ওগো, তোমায় জড়িয়ে ধরি। বাহ, বেশ মাখো মাখো হয়েছে তো। এই পরে তো শোনা। পরশুদিন তো নববর্ষ, হ্যাঁ, তাই এটাই লিখেছি। বসন্তের কোকিল তুমি, কুহুস্বরে গান গেও না, আমার প্রিয়র ঘুম চুরি করে ঘুম চোরা হয়েও না। রঙিন পলাশ ফাগুন হাওয়া, তোমায় নিয়ে গান গাওয়া। নববর্ষে মিলন হবে, মিটে যাবে সব চাওয়া পাওয়া। ওয়াও, তোর জবাব নেই রে সোমা। রিয়েলি ইউ আর এ জিনিয়াস পোয়েট। এই প্রবলেমটা তো সলভ হলো, কিন্তু অ্যানাদার প্রবলেম হাজি। সে কি? গণেশটা কালকে মিষ্টি নিয়ে এসে আমাকে প্রপোজ করে বসে আর কি। দাঁড়া দাঁড়া, ওটাকে কবিতাতেই টাইট দেবো। কবিতাটা হ্যাঁ, ওকে ভাই সম্বোধন করে দুটো কবিতা লিখে তোকে পাঠাচ্ছি। নববর্ষে গ্রিটিংস কার্ডের সাথে কবিতা দুটো খামে ভরে ওকে দিবি। ওকে, তুই তাহলে SMS করে কবিতাগুলো পাঠিয়ে দে। নববর্ষ করো হর্ষ, আর বিমর্ষ নয়। জীবন যুদ্ধে এগিয়ে যেতে রইল দিদির বলা ভয়। ভয়ের মতো কে আর আছে দিদি সোনার কাছে? ভয় ফোটায় ভয় নইলে বুকে যে বড় লাগে। ভয় ফোটা একেবারে মোক্ষম জায়গায় খাওয়া পড়বে গোবর গণেশের। সত্যি শোভা থাকলে আমার যে কি হতো। হ্যালো শোভা, ফ্রি আছিস? আরে বল। শোন না, আজকে অফিসে ঢুকে টেবিলে দেখি একটা খাম, খুলে দেখি আমাকে উদ্দেশ্য করে একটা কবিতা, কি নাম লেখা নেই, অবশ্যই গৌরব কবিরে হবে। লেখা আছে, ঠিক দুপুর দুটোয় দেখা হবে কালচার বাস স্ট্যান্ডে, আজ মানডে। এ তোর গগন কবিরই লেখা রে, এবারে গলায় ঝুলে পড়। কি সাজ সেজেছে আমার গগন কবিরে। ফিডের জিন্সের উপর মেরুন পাঞ্জাবি, তবে ঝোলা ব্যাগটা আসনি। মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে কেন? রাগ করেছি? একটু লেট করে ফেলেছি অবশ্য। অনেকক্ষণ ওয়েট করছেন বুঝি? না, জাস্ট 10 মিনিট। এ কি আপনি? কেন, এখানে কি এখন অন্য কারো আসার কথা ছিল? মানে ইয়ে আর কি। আচ্ছা, আপনি এখানে এলেন কেন? পরে কবিতাগুলো পড়ে কোন কবিতা? নিজেই তো আমার হাতে তুলে দিলেন। প্রাণে মোর দোলা দিল নতুন সে এক গান, তনু মনে মিলন হলো, ডাকলো প্রেমের বান। কি কাণ্ড করেছি আমি! বুদোর পিণ্ডি বুদোর খাড়ে গগন কবির
লেখা প্রেমের কবিতা, আমি গণেশের নাম লেখা খামে জড়িয়েছি, আর গণেশের ভাই ফোটার কবিতা পাঠিয়েছি গগনকে। হায় হায়, এবার কি হবে? আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, মাথাটা কেমন ঘুরে উঠলো। না, আমি বাড়ি যাব। নিশ্চয়ই যাবেন, আমি নিজে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, সেই সঙ্গে কাকা কাকিমাকে নববর্ষের প্রণামটাও করে আসবো। ও বাড়ির জামাই যখন হচ্ছি। হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ। যা কেলো করার তা তো করেইছিস। এখন এভাবে কাজকর্ম ছেড়ে, খাওয়া দাওয়া ছেড়ে শুকিয়ে মরে কি লাভ আছে বল? এই জানিস, গগন না আর সেন্টারে আসে না, মোবাইলও সুইচ অফ হচ্ছে। আচ্ছা, ওই বনসাটার খবর কি রে? সেন্টারে আসছে? আসছেই তো, রোজ দুবেলা ফোন করে খবর দিচ্ছে। নেক্সট মান্থে সরকারি চাকরিতে জয়েন করছে তো। আরে এই সুখবরটা তো আগে দিবি। নে, এবার গণেশের গলায় ঝুলে পড়। হ্যাঁ, কি বলছিস রে? দেখ চুনু, তোর বয়স হচ্ছে, মা বাবাও নেই তোর, এভাবে আর কতদিন চলবে বল? তাছাড়া পাত্র হিসেবে গণেশ মোটেও খারাপ না, সদ্য চাকরিও পেয়েছে। কি করবো বল তাহলে এখন? গণেশকে এক্ষুনি ফোন কর, বল রাত 8টায় ব্লু লাগুনে আসতে, ওখানেই চা রাত এক করে দেবো। তারপর কাকা কাকিমাকেও। ও বাবা, ওদের তো গণেশকে খুব পছন্দ। ও মা, খেলা তো এগিয়েই আছে। তাহলে ফাইনাল গেম ব্লু লাগুন আজ রাত 8টায়। গণেশ আর ঝুনুর বিয়ে হয়েছে প্রায় 6 বছর। 4.5 বছরের একটি পুত্র গণশ্রীকে নিয়ে তারা বেশ সুখেই আছে। গণশ্রী মিশন স্কুলে চান্স পেয়েছেন নার্সারিতে। তাকে ভর্তি করতে গিয়ে বহুদিন পর গগন কবির সাথে দেখা হলো ঝুনুশ্রীর। গগন কবি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই মিশনের গোশালার অধিকর্তা পদে বিরাজ করছে। নাম হয়েছে গগনানন্দ মহারাজ। ঝুনুশ্রীকে দেখে স্মিত হেসে মহারাজ বললেন, বলুন ভগিনী, আপনার জন্য আমি কি করিতে পারি? যখন করার সুযোগ ছিল তখনই কিছু করলে না, এখন আর ন্যাকামির কথা বলি কি না? মহারাজ, পারলে আমার ছেলেটাকে গরুর খাঁটি দুধ মাঝে মধ্যে একটু খাওয়াবেন। উল্টো ছন্দ।